जब वक्त न जाए आता दीदार आता करना ए समझे गुंडिद वाले मंजूर हज शब्देर अर्थ हच्छे इच्छा पोषण करा, नियत करा, दृढ़ परिकल्पना करा, गमन करा, आल्लाह रसूलेर रजामंदी हासिल करा। ए हज मुस्लिम मिल्लातेर जन्य बड़ एकटी नियामत। एटा मुसलमानदेर पाँचटी बेनार मध्य अन्यतम 5 नम्बर बेना हच्छे पवित्र हज। जेहेतु हजेर मास आमादेर सम्मुखे आसतेছে, अनेक हाजी बाबारा मक्कातुल मुकार्रमा मदिनातुल मुनव्वरा जियारतेर नियत करेছেন। मक्कातुल मुअज्जमा मदिनातुल मुनव्वरा जाबेन आल्लाहर मेहमान हये, जेखाने आल्लाह पाक बोलेছেন আদ-দুয়ুফুল হজ, हाजीगण হচ্ছে আল্লাহ পাকের মেহমান। যারা আল্লাহ পাকের সত্যিকারের মেহমানে রূপান্তরিত হতে পেরেছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই হজ মুসলমান কাদের উপরে ফরজ? আল্লাহ রাসূল বলেছেন, যাদের পরিবারের ভরণ পোষণ নির্ধারিত হওয়ার পরে মক্কা মদিনা সফর করার মতো সামর্থ্য রাখে, তাদের উপরে জীবনে একবার হজ করা তাদের উপরে ফরজ। হজ আদায় তারা করতে হবে। আর এই হজকে যারা অস্বীকার করবে, এই হজকে যারা অহংকার করবে, আল্লাহ রাসূল বলেন তারা কাফের, প্রদ্ভষ্ট। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের লানত দেওয়া হয়েছে। এই জন্য যারা হজে যাওয়ার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, অবশ্যই আপনারা হজ আদায় করবেন, হজ আদায় করে নেবেন। আর এই হজটা বৎসরের নির্দিষ্ট মাসে হয়ে থাকে। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে জিয়ারত করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আরাফা মিনা মুজদালিফায় অবস্থান করা,
এগুলার জিয়ারতের মাধ্যমে হজের কাজ সম্পাদন হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেছেন, যারা পাপাচার থেকে মুক্ত হয়ে অন্যায় অযথা গুনার কর্ম থেকে দূরে সরে এই হজ সম্পাদন করতে পেরেছে, তারা যেন নিষ্পাপ হয়ে মাসুম হয়ে আপন আপন ঘরের মধ্যে তারা প্রবেশ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন অনেকের উপরে হজ ফরজ, কিন্তু হজ আদায় করে না। অথচ আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে বিনা বাধায় বিনা দ্বিধায় কোনো প্রকার ঝামেলাবিহীন হজ ফরজ হওয়ার পরও সে হজ আদায় করলো না, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি রাসূলের কিছু আসে যায় না। আল্লাহ রাসূল কত কষ্ট নিয়ে, মনের ক্ষোভ নিয়ে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে যেন বান্দা, আল্লাহর বান্দা রাসূলের উম্মত হজ আদায় করে থাকে। হজ এমন একটি ইবাদত রে বন্ধু, যে হজ ইসলামের মধ্যে অন্যতম একটা ইবাদত, যে ইবাদতটা শুধু ইবাদতে বদনি নয়, ইবাদতে মালিকও শামিল করে। নামাজ পড়লে আপনার ইবাদতে মালিক হয় না, ইবাদতে বদনি হয়। এমনি করে যাকাত দিলে ইবাদতে বদনি হয় না, ইবাদতে মালিক হয়। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা হজে মালি এমন হজে বা হজে বদনি। আপনার অর্থ যেমন খরচ হয়, তেমনি আপনার শারীরিক পরিশ্রম হয়। উভয়টার বিনিময়ে আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হয়। আল্লাহর হাবিব কত বড় কষ্ট নিয়ে আল্লাহ রাসূল বলেছে, বন্ধুরে হজ ফরজ হইল এই বছর না ওই বছর, এই বছর না সেই বছর, যাইব যাইব কইরা সময়গুলো অতিবাহিত করে দিল। এক সময় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল কয়, উম্মত রে, এতে আমি রাসূলের কিছু আসে যায় না। তুমি ইহুদি হইয়া মরো আর নাসারা হইয়া মরো, আল্লাহর হাবিব বলেন আমার কোনো জানার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যেই বান্দাকে আমি সুস্থ রেখেছি, যেই বান্দাকে আমি সচ্ছলতা দান করেছি, রিজিক দান করেছি, অর্থনৈতিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছি, কিন্তু আমার হুকুম আমার বিধান সে লঙ্ঘন করেছে, আমার বিধান সে ভুলে গেছে। বান্দারে, তোমরা জানিয়া রাখো, এইভাবে যদি তোমার 5টি বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু তুমি আমার ঘরে আসলা না, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করলা না, বান্দা তুমি জেনে নাও তোমার মতো হতভাগা কপাল পোড়া বদনসিব আমার জমিনে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রাসূল বলে, কোন মুমিন যদি হজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে হজ হিসাবে কবুল করে নেয়, যদি তার নিয়ত সহি থাকে। বুখারী শরীফের মধ্যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন। উনি বলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আপনার কর্ম নিয়তের উপরে নির্ভর হয়। ওয়া ইন্নামা আমরু মান নাহা, যদি আপনার নিয়ত সহি হয়, যদি আপনার নিয়ত পাকাপোক্ত হয়, আর নিয়ত যদি আপনার কর্মের দিকে ধাবিত হয়, ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
আপনার হিজরতটা আল্লাহ রাসূলের দিকে হয়, আল্লাহ রাসূল বলেন হিজরাতুহু ইলাইহি, তাহলে তার নিয়তটা ওই দিকে থাকবে, তার সওয়াবটা ওই দিকে সে বহাল পাবে, তার কর্মকাণ্ডটা ওই দিকের মধ্যে থাকবে। এই সময় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন তাহলে তার আমলনামার মধ্যে হজের সওয়াব দান করা হবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হজ করার জন্য ঘর থেকে বাইর হবে, বিভিন্ন পাপাচার থেকে সে নিজেকে বিরত রাখবে। আল্লাহর হাবিব বলেন, একটা নিষ্পাপ সন্তান যেমন মায়ের গর্ভ থেকে মাসুম হয়ে দুনিয়ার জমিনে আগমন করে, ঠিক আল্লাহর বান্দা নিষ্পাপ হয়ে তার আপন আপন ঘরের মধ্যে সে ফিরে যাবে। এই জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যদি কোনো হাজী বাবা ইন্তেকাল করে, আমার আপনার নিয়ম হচ্ছে 3 কাপড় দিয়ে আমাকে আপনাকে কবরস্থ করবে। আমার আপনার মাথাকে মুড়িয়ে দিবে, পায়ের দিকে একটা বান দিবে, চকলেটের মতো মাথার দিকে একটা বান দিবে। কিন্তু যারা হজ করতে যায়, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য ব্যতিক্রম। হাবিবুল্লাহ বলেন, উম্মত হজ করার জন্য যারা ইহরামের পোশাক পরে ইন্তেকাল করে, তাদের মুখ তোমরা ডেকে কবর দিও না। কাফনের কাফন ইহরামের পোশাক দিয়ে তাদেরকে দাফন করা হয়। ইহরামের পোশাক দিয়ে তাদের মাথা তোমরা ডেকে দিও না, ইহরামের পোশাক দিয়ে তাদের পাগুলা তোমরা ডেকে দিও না। যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় তাকে দাফন করে দাও। উম্মত তাকে গোসল দিও না, তার কাফনের কাফন আলাদা পরানোর দরকার নাই। সমাজের মধ্যে 3 টুকরা কাফন পরানো হয়, কিন্তু হাজী বাবার জন্য 2 টুকরা কাপড়ে তাকে দাফন করা হয়। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন তাকে মাথা খোলা অবস্থায়, পা খোলা অবস্থায় কেন তাকে দাফন করা হবে? তার কারণ কি? আল্লাহর নবী কয়, উম্মত রে, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আমার ওই পাগল উম্মত তালবিয়া শরীফ পড়তে পড়তে হাশরের ময়দানে উপস্থিত হবে। কাবা শরীফের সামনে যেমন তালবিয়া পড়তে পড়তে সে সময় অতিবাহিত করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হাশরের ময়দানে যখন আমি কিয়ামত কায়েম করব, আমার বান্দাগণকে যখন আমি উঠাইব, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আমার বান্দারা এই ইহরামের পোশাক পরে উপস্থিত হবে। ইহরাম পোশাক পরা অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত করা হবে। তাদের মুখ খোলা থাকবে, যতদিন তারা কবরে থাকবে ততদিন আল্লাহর তালবিয়া পড়বে। হাশরের ময়দানে উঠবে, আল্লাহর তালবিয়া তারা পাঠ করতে থাকবে। হাজী বাবারা পবিত্র বাইতুল্লাহ শরীফ দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়াই নির্ঘাত কবুল করে নেবে। মক্কা মদিনার মধ্যে 25টা জায়গায় আছে, যে জায়গাগুলোর মধ্যে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে সর্বপ্রথম খানে কাবা বাইতুল্লাহ শরীফ যখন আপনার দৃষ্টিতে আসবে, ওই দৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আপনি যে দোয়াটা করবেন আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেবেন। তারপরে আসেন যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি,
হাজরে আসাদ আর অপর প্রান্তের যে কানিটা, ওই কানিটাকে বলা হয় রুকনে ইয়ামানি। ওই রুকনে ইয়ামানির মধ্যে আপনি যেই দোয়া করবেন, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, উম্মত রুকনে ইয়ামানি থেকে হাজরে আসাদ পর্যন্ত তোমরা এই দোয়া পড়বে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদে আসার পরে হাজরে আসওয়াদ থেকে দরজা পর্যন্ত যে খালি জায়গাটা, ওই খালি জায়গাটাকে বলা হয় মুনতাজিম। আল্লাহর নবী বলেছে, এই হাজরে আসওয়াদ পাথর ধরে আপনি যেই দোয়া করবেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা, আবিয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা, আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালা। এই জান্নাতি পাথর আমার আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছে। এই পাথরের কালার ছিল সাদা, কিন্তু আল্লাহর বান্দাদের গুনাহ সুজতে সুজতে এই পাথর হয়ে গেছে কালা, আবিয়াদ থেকে হয়ে গেছে আসওয়াদ। হাজরে আসওয়াদ আমিরুল মুমিনিন হযরতে ওমর কয়ে, পাথর রে, আরে পাথর, তুই আমার গুনাহ ঢালার মতো তোর কোনো ক্ষমতা নাই, কিন্তু তোর একটা স্পেশাল পাওয়ার আছে। তোর মধ্যে আমার রাসূল সুমা দিয়েছে, তোর মধ্যে আমার রাসূলের দেহ মোবারক লেগেছে। যে জায়গার মধ্যে রাসূলের দেহ মোবারক লাগছে রে পাথর, ইন্নান নারা লা তাকুলু শাইয়ান মাররা লাউযুল আম্বিয়া। নবীদের দেহ মোবারক যেই জিনিসের মধ্যে লাগছে, ওই জিনিসের মধ্যে যেই জিনিস লাগবে, ওই জিনিসের জন্য দুনিয়ার আগুন থাক দূরের কথা, জাহান্নামের আগুন ওই জিনিসের জন্য হারাম। এরে পাথর, আমার রাসূল তোকে সুমা দিয়েছে, এই জন্য আমিও তোকে সুমা দিলাম। এই জন্য হাজী বাবারা হাজরে আসওয়াদ সুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। যদি কেউ সুমা না দিতে পারে, দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি সুমা দেয়, তার গুনাহগুলো ওই পাথরে সইসা নেয়। এই পাথর থেকে দরজা পর্যন্ত যে খালি জায়গায়, খালি জায়গাকে বলা হয় মুনতাজিম। আল্লাহর নবী বলেছে, কোন উম্মত যদি ওই খালি জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই দরজা থেকে হাতিমে কাবা পর্যন্ত সামনের দিকে একটা সোনালী জালিকৃত বেষ্টিত একটা পাথর আছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম ধরে যদি দোয়া করা হয়, দোয়া কবুল হয়। কারণ ওই পাথরটা ইব্রাহিম নবীকে লিফটের মতো কাজ করাইছে, বহাল রাইখা লিফটের মতো উঠানামা করছে। ওই পাথরে ইব্রাহিম নবী দাঁড়াইছে, নমস্ত করছে, এটা ওখানে লাগাইতে হবে। পাথরে ওইখানে নিয়ে ইব্রাহিম নবীকে পৌঁছাইয়া দিছে। এই পাথরটাকে জান্নাতি পাথর বলা হয়, মাকামে ইব্রাহিম। এই পাথরের কাছে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। খানে কাবা বাইতুল্লাহ শরীফের দরজার কাছে দাঁড়াইয়া দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল। কাবার সামনে একটা বেরি দেওয়ার মতো একটা ওয়াল আছে, এই ওয়ালটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমে কাবার উপরে ছাদের উপর থেকে, কাবার ছাদের উপর থেকে পানি পড়ে। যেই পাইপটা দিয়া পানি পড়ে, ওই পাইপটাকে বলা হয় মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের সামনে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এমনি করে আমার বাবারা জমজম কূপের সামনে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সাফা মারওয়া দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ের কাছে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজির আগমনের গড় মাওলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। জাবালে রহমতের
সূরায়, যেখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাক্ষাৎ হইল, আল্লাহর কাছে দোয়া করলো। ওই পিলারের গোড়ার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, মিনায় দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়। যে জায়গার মধ্যে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে শোয়াইছে জবাই করার জন্য, ওই জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। এমনি করে মক্কা এবং মদিনা শরীফের মধ্যে অসংখ্য জায়গা আছে, যে জায়গার মধ্যে দোয়া করলে আমার আল্লাহ তাকে খালি ফিরায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যাইতে হলে তো আপনার ইচ্ছা থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনার সম্পদ, আপনার যাতায়াতকৃত যে খরচ, এই খরচটা হালাল হতে হবে। এই খরচটা আপনার হালাল হতে হবে। নিজে উপার্জিত সম্পদ যেটা হালাল পরিচয় বহন করে, ওরকম সম্পদ হতে হবে। অতএব আপনার যে টাকা হালাল না, যেটা ভেজাল আছে, এটা আপনার সফরের মতো কাজ করবে, কিন্তু হজের যে সোয়াব, হজের যে যাজা, এটা আপনি পাবেন না। হাজরে আসার সুমা দেওয়া বড় কথা নয়, যদি সাবাইও খান ফাতর, আপনার গুনাহ টানবে না, গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে না। হয়তো আপনার আত্মতৃপ্তি হবে, আমি সুমা দিচ্ছি, কিন্তু না বাবা, আপনার বডিটাকে হালাল হতে হবে, আপনার যাতায়াত খরচ হালাল হতে হবে, আপনার পোশাক হালাল হতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করে আপনার বাড়ির দিকে আপনাকে প্রবেশ করাই। এই জন্য আল্লাহ রাসূল সরকারে দু আলম ওনার জীবনে উনি একবার মাত্র হজ করেছে। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার হজ খরচ করে দিয়েছে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী গো, আমরা যদি সামর্থ্য একবার থাকার পরে আবার যদি সামর্থ্য হয়, তারপরও কি আমরা হজ করব? হজ আমাদের উপরে কি ফরজ হইল? এমনি করে ওই সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব চুপ রইলেন, জবাব দিলেন না। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যদি তোমাদের প্রশ্নের উত্তরে জবাব দিতাম, তাহলে প্রতি বছরই তোমাদের উপরে হজ করা ফরজ হইত। তোমাদের উপরে একবারই হজ করো, তারপরে যদি তোমরা সামর্থ্য রাখো হজ করতে যাও, তাহলে নফল হিসাবে কবুল হবে, নফল হিসাবে কবুল হবে। দেখেন, নিয়তটা দুই রকম থাকে। ওখানে আপনি গেলেন পবিত্র সম্পদ দিয়ে, পবিত্র অর্থ দিয়ে, পবিত্র মাল দিয়ে। নিয়ত যদি থাকে, আল্লাহ, আমি তোমার ঘর থেকে আমি আসতে চাই না, আল্লাহ যদি আপনাকে কবুল করে, তাহলে আল্লাহ আপনাকে ওই জমিনের মধ্যে রাখে দিবে। মানে ওই জমিনের মধ্যে আপনার চিরনিদ্রায় শায়িত হবেন, আপনার মৃত্যুটা ওখানেই হবে। আর যদি আপনার এরাদা এমন হয়ে দেশে আসবেন, দেশে ফিরে আসলেন, কিন্তু নিজেকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, দুনিয়াবি ফিতনা ফাসাদে আবার লিপ্ত হয়ে গেলেন, তাহলে আপনার হজের যে যাজা, হজের যে ফজিলত, হজের যে সওয়াব, এই সওয়াব তো আপনার বহাল রইল না। পরবর্তী গুনার দ্বারা জান্নাত জাহান্নামে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যায়। এখন তো আমরা দেখা গেছে আমাদের সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হ্যাঁ, হালাল হারাম একত্রিত করে বছর শেষে যখন হজ করতে যায়, আয়সা আমাকে লোকেরা হাজী সাহেব বলবে, এই ধরনের নিয়ত নিয়া, এই ধরনের খেয়াল নিয়া আল্লাহর ইবাদতে খানে কাবার সামনে দাঁড়াইয়া কোনো লাভ নাই। আপনার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, আমার উপরে ফরজ হয়েছে, আমি গেছি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ যদি আমাকে কবুল করে, তারপরে আপনি দেশে এসে আপনি একবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে হবে। একজন নিষ্পাপ শিশু যেমন গুনাহ কি জিনিস বুঝে না, আপনিও ঠিক তেমন হতে হবে। গুনাহ কি জিনিস এটা আপনি খেয়ালও আনতে পারবেন না,
অথচ আমাদের সমাজের চরিত্র হজ করে এসেও বাবাচারে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মোহে বিভোর হয়ে যায়। এটা দ্বারা আপনার হজের কিছু লাভ হইল না, কোনো ফায়দা হলো না। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা রেখেছে, যেই জায়গাটা খানে কাবার সাথে রাখে নাই, যেই জায়গাটা হজরে আসওয়াদের সাথে রাখে নাই, যেই জায়গাটা সাফা মারওয়ার মধ্যে রাখে নাই, যেই জায়গাটা আরাফার ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই, যেই জায়গাটা একমাত্র আল্লাহ রাসূলের রওজার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে, ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াদুল জান্নাহ। দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আর সমূহতার চাইতেও শ্রেষ্ঠ। এটা এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেন মিন বাইনা ওয়া বাইতি মিম্বার রাওজাতুম মিন রিয়াদুল জান্নাহ, আমার ঘর হতে আমার মিম্বর পর্যন্ত যে মধ্যখানে খালি জায়গাটা, ওই খালি জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কোনো ব্যক্তি যদি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, সে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, সে জান্নাতের বাগানে 2 রাকাত নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রিয়াদুল জান্নাতের মধ্যে যদি বসে আপনি দোয়া করেন, দোয়া কবুল। আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল। এমনি করে আরো অসংখ্য জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল। অতএব এই দৃঢ়তা, এই মনের বিচক্ষণতা নিয়ে যদি আপনি বাইতুল্লাহ শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারা যাইতে পারেন, তাহলে হয়তোবা আপনার এই দীর্ঘ জীবনের যে পাপাচার আছে, এগুলো যদি খাস নিয়তে আপনি তওবা করে এই কাবার সামনে দাঁড়াইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি দয়া করে, অবশ্যই দয়া করবে। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি দয়াশীল, ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহ চায় তার বান্দা তার কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ ক্ষমার রাস্তা এতই প্রসার করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন সিরিয়া থেকে পশ্চিম আকাশ পর্যন্ত যতটুকু জায়গা আছে, অতটুকু জায়গা, অতটুকু প্রশস্ত জায়গা বান্দার জন্য, আল্লাহর রাস্তায় ঢোকার জন্য আল্লাহ সুযোগ করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, তবে বান্দা কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছে, প্রায়োরিটি দিয়েছে। তবে আমি আবারও আপনাদেরকে বলি যে যাদের উপরে হজ ফরজ, আপনারা এই দুনিয়াবি যায় জামালা এখানে স্টপ করে দেন। আপনার যে পরবর্তী জেনারেশন, তাদের উপরে আপনার দায়িত্ব দিয়ে আপনি আল্লাহ রাসূলের দিকে দাবিত হন। বাইতুল্লাহ শরীফ এবং মদিনাতুল মুনাওয়ারা শরীফ জিয়ারত করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কারণ আজ মরলে কাল দুদিন, হয়তো আগামী দিন আপনি সুযোগটা নাও পাবেন। যাবেন করে আপনার দীর্ঘ সময় আপনি কাটিয়ে দিয়েছেন। যখন আপনি ইন্তেকাল হবেন, আপনি মারা যাবেন, আপনার উপরে হজ ফরজ, কিন্তু আল্লাহ রাসূল কয় সে আমার উম্মত না, সে ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, আমি রাসূলের কিছু আসা যায় না। এত বড়